বলতে বলতে আমরা এসে গেছি সেই চর রসুলপুর, যেখানে বর্ষা মৌসুমে আমি একবার এসেছিলাম। এই যেদিক দিয়ে আমি হাঁটছি শুধু পানি আর পানি, পুরো এলাকা জুড়ে শুধু পানি আর পানি, কিন্তু এখন সেখানে ধুধু মরুভূমির মতো শুধু বালু আর বালু। চারদিক শুধু পানি, মাঝখানে এই চর রসুলপুর। এটাকে বর্ষার সময় অনেকটা দ্বীপের মতো মনে হয়, কিন্তু এখন দেখুন সেই চর রসুলপুরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে এবং তারা ব্যস্ত হয়ে পড়েছে। চরের যে ভুট্টা, মরিচ, অন্যান্য যে ফসল, আসলে প্রচুর পরিমাণে এখানে ফসল হয়। আপনাদেরকে দেখাই, এই যে ভুট্টার স্তূপ, এখানে ভুট্টা রাখা হয়েছে। পরন্ত বিকেলে আমরা সেই চর রসুলপুরে এসেছি। দেখি আপনাদের সঙ্গে কথা বলে দেই, যে চাচার সঙ্গে কথা বলেছিলাম সেই চর রসুলপুরের চাচাকে পাই কিনা। তীব্র তাপদাহে মরুভূমি সমতুল্য চরে বাস করা অত্যন্ত কঠিন। তারপরও এই চরের মায়া তারা ছাড়তে পারেন না। এই তাপদাহ তাদের জন্য কিছুই না। বন্যায় পানিবন্দী হয়ে থাকাটাও তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাই সেই চর রসুলপুর। গুটি কয়েক পরিবার এখানে থাকে, তারা কিন্তু বর্ষা মৌসুমেও এখান থেকে চলে যান না। তারা এখানকার টানে, মাটির টানে, ভালোবাসার টানে, শিকড়ের টানে তারা কিন্তু এই চর রসুলপুরেই নিবাস গড়েছে। আমরা সেই বাড়িতে আসছি যে বাড়িতে আমি এর আগেও বন্যার সময় এসেছিলাম। এই সেই বাড়ি। সেই চাচাকে আমি পাই কিনা দেখি। চাচা কি আছে? এই সেই কবুতর যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। নুরুন্নবী চাচা কোথায়? পশ্চিম পাড়ে গেছেন। আপনার বাসা কোথায়? ওই তো এখানে নুরুন্নবী চাচা নেই এখানে? নুরনবী হলো আমার ছোটো ভাই। আচ্ছা আচ্ছা, নিজের ছোটো ভাই? আর নিজের ছোটো। আচ্ছা আচ্ছা, উনি কই গেছে? পশ্চিম পাড়ে গেছে। ওই পারে গেছে, নদীর? নদীর ওই পাড়ে গেছে। আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন? 2 বছর। এখানে কি জমি জমা আছে আপনার? জমি এখানে নাই, ওই উত্তর সাইডে আছে। ও, কিসের আবাদ করছেন এবার? আর ভুট্টার আবাদ। ভুট্টার আবাদ কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে। এই যে গ্রীষ্মের তাপদাহ, তাপমাত্রা প্রচুর, বন্যার সময় পানি, চারিদিকে পানি থই থই করে, বের হতে পারেন না। গ্রীষ্মের সময় এই যে হেঁটে হেঁটে ওদিকে নদী পর্যন্ত যাওয়া লাগে, 2 ঘন্টা হাঁটতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটতে হয়। বন্যার সময় হাঁটা লাগে না। বন্যার সময় আপনাদের এখানেই নৌকা আসে, কিন্তু এমনি সময়ে তো আপনাদেরকে প্রচুর হাঁটতে হয়, কষ্ট করতে হয়। হ্যাঁ জি। তারপরেও এখানে থাকেন। এখন চরের ভেতরে কষ্টের জীবন, এটা থাকা লাগে। কিন্তু বর্তমান সময়ে তো চরে অনেক ফসল হয়, গরু ছাগল, তারপরে বিভিন্ন ধরনের আবাদ হয়। গরু ছাগল পালার জন্য মনে করেন যে সুবিধা, গরু ছাগল পালা সুবিধা হয়। এই জন্য চর এলাকা মনে করেন কষ্ট হলে একটু কষ্ট মনে করেই থাকা লাগে। নানা রকম শস্য উৎপাদনের পাশাপাশি চরের গবাদি প্রাণী প্রসিদ্ধ। বিশেষ করে চর অঞ্চলের গরু কুরবানির ঈদে ব্যাপক চাহিদা থাকে। প্রতি বছর গরু থেকে মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকেন চরের মানুষরা। তাই চরের প্রায় সব বাড়িতেই গবাদি প্রাণী পালন করতে দেখা যায়। প্রত্যেকটা বাড়িতেই 10টা-15টা করে গবাদি পশু রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রতিটি বাড়িতেই কিন্তু এখানে একটাই সুবিধা, সেখানে চরে এই গরুগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে দেওয়া যায় এবং বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, সেগুলো খেয়েই কিন্তু এই গরুগুলোর পিছনে কিন্তু অতটা সময় দেওয়া লাগে না। ধন্যবাদ আপনাকে। আসেন আবার, ইনশাল্লাহ আবার আসবো, দেখা হবে, ভালো থাকবেন। চর রসুলপুর থেকে আমরা হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছি যমুনার ঘাটে। প্রায় 2 কিলোমিটার আমরা ঘাট থেকে হেঁটে গিয়েছিলাম চর রসুলপুরে। বিকেলে আমরা গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, এবং চর রসুলপুর ঘুরে দেখার পর যখন আমরা ফিরছি তখন প্রায় সন্ধ্যা। আমরা এখনও রাস্তার মাঝপথে,
আমাদের যেতে আরও আধা ঘন্টার মতো লাগবে। যমুনার ঘাটে যেতে আরও আধা ঘন্টার মতো লাগবে। এই আধা ঘন্টা পর আমাদেরকে এই তপ্ত বালুতে, অর্থাৎ বিকেলে যে রোদের যে ঝাঁজ ছিল দুপুর থেকে বিকেল পর্যন্ত, সেই ঝাঁজটা কিন্তু এখনও বালুর কমেনি। সেই বালুর উপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো, চর নিয়ে আরও যদি কোনো ব্লগ দেখতে চান কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর গুরুত্ব দিয়ে চর নিয়ে আরও কোনো ব্লগ করা যায় কিনা সেই চেষ্টাটা আমি করব। তো তার আগে যেটা সবসময় আমি বলি যে আমার এই চ্যানেলটি একদমই নতুন ক্রিয়েট করা, নতুনভাবে আমার পথ চলা শুরু। তো আপনাদেরকে পাশে পাওয়ার আশা করছি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখেছেন তাদেরকে বলবো যে আপনারা ফলো এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।